আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা দেশলাই কাঠির লাইনগুলো কেমন যেন তাঁর সঙ্গে মিলে যায়। তাঁর দুরন্ত উচ্ছ্বাস, আগুনের মতো জ্বলে উঠবার তাগিদ। এখনকার বামপন্থী রাজনীতিতে জড়িয়ে থাকা মানুষদের কাছে পশ্চিমবঙ্গের সংখ্যাতত্ত্বে একটা বড় শূন্য ছাড়া আর হয়তো কিছুই নেই। কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্ন দেখানো তো বামপন্থার বড় সম্পদ। সেই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে উঠে আসছে এক ঝাঁক তারুণ্য আর স্ফূর্তি ভরা মুখ। এক নিঃশ্বাসে অনেক নাম বলে দেওয়া যায়: শতরূপ, সৃজন, কলতান, সায়ন, প্রতিঘুর। প্রমীলা বাহিনীতে তেমনি মীনাক্ষী, দীপশিতা এবং সেই আগুনের মতো তেজি ঐশী ঘোষ। খোদ রাজধানী নয়াদিল্লি থেকে দুর্গাপুরের এই দামাল মেয়ের বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি। জেএনইউ এর সঙ্গে ছাত্র রাজনীতি, আরও ভালো করে বললে বামপন্থী ছাত্র রাজনীতির এক নিবিড় যোগ। সেই জেএনইউ এর বামপন্থী ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন ঐশী। হারিয়েছিলেন সেখানকার বিজেপি ছাত্র সংগঠনকে। কিন্তু তারপরই একদিন ক্যাম্পাসে হানা দিল দুষ্কৃতীর দল। ক্যাম্পাস ভাঙচুরের সঙ্গে মারধরও বাদ গেল না। মাথায় আঘাত পেলেন ঐশী, ঝরল রক্ত। একটা দারুণ রাজনৈতিক সম্ভাবনার অপমৃত্যু হয়ে যেতে পারত সেখানেই। কিন্তু তেমন কিছু ঘটল না, বরং হলো উল্টোটাই। রাজনীতিতে যেন পুনর্জন্ম ঘটল ঐশীর। মাথায় ব্যান্ডেজ বেঁধে সক্রিয় বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়লেন তিনি। মাথায় ব্যান্ডেজ বেঁধে ঐশীর সভা সমাবেশ সেই সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। ঐশীকে নিয়ে চর্চা এতটাই তুঙ্গে ছিল যে তাঁর আঘাত কতটা বাস্তব, কতটা কাল্পনিক বা সাজানো তা নিয়েও শুরু হয়ে গিয়েছিল জোর চর্চা। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ব্যান্ডেজ বাঁধা ঐশীকে নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্য ছিল, মাথায় একটা বাড়ি পড়েছে, তাতেই এত কথা, এত রাজনীতি। দিল্লি থেকে কে এসেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন সভা করতে পারেনি, তাই নিয়ে এত কথা। যখন বলেন আপনারা সব ভুলে যান, মনে আছে হাজরা মোড়ে সিপিএম মেরে আমার মাথা পাঠিয়ে দিয়েছিল, আমি 34 বছরে অনেক কিছু দেখে নিয়েছি। বামপন্থী নেতা, কর্মী, সমর্থকদের মতে এখানেই জয় ঐশীর। এক সাধারণ ছাত্রনেতাকে নিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে যখন মন্তব্য করতে হয়, তার মানে বুঝতে হবে এই মেয়ের মধ্যে আগুন রয়েছে। বামপন্থী পরিবারের মেয়ে ঐশী। বাবা দেবাশিস ঘোষ সিটুর সঙ্গে যুক্ত, মা শর্মিষ্ঠা ঘোষ গৃহবধূ। ছোট থেকেই বাম সংস্কৃতিতে বিশ্বাসী ঐশী। ঘুরে ফিরে সেই দেশলাই কাঠির উপমাই যেন উঠে আসছে। নগণ্য হয়েও ছাড়খাড় করে দেওয়ার আগুন নিয়ে পথ চলেছেন ঐশী। তাঁর বাগ্মী বক্তৃতা মুগ্ধতা ছড়ায় জনমানসে। তাঁর আগ্রাসী অথচ যুক্তিনির্ভর বক্তব্য চাঙ্গা করে তোলে বামপন্থীদের। বহিরঙ্গ যাই হোক, ঐশীর ব্যক্তি যেমন অনেক বড়, ভবিষ্যৎও তেমনি অসীমের দিকে এগিয়ে চলেছে, এমনটাই মনে করছেন বাঘা বাঘা বামপন্থী নেতারা। আগুন তো স্ফুলিঙ্গতেই দেখা যায়।